7 নম্বর ফর্ম ফিল আপ করে সংখ্যালঘু অধ্যুষিত বুথে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। এমনই অভিযোগ করে সিউড়ি থানার করিদ্ধা গ্রামে সিউড়ি রাজনগর রাস্তা অবরোধ করল তৃণমূল। তারা রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ দেখায়। অভিযোগ, সিউড়ি 1 ব্লকের বাসিন্দা নয় এমন এক বিজেপি নেতা তার বাড়ি রাজনগরের তাঁতিপাড়া গ্রামে। সে করিদ্ধা পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত 3টি বুথে বেশ কিছু লোকের নামে অভিযোগ করেছে। মিথ্যে অভিযোগ করা হয়েছে বলেই দাবি করেন বিক্ষোভকারীরা। ওই বিজেপি নেতার গ্রেপ্তারি দাবি করেন তারা। যদিও এই প্রসঙ্গে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি বলেন, অভিযোগ যে কেউ করতে পারে, তা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। 7 নম্বর ফর্ম অভিযোগ যারা করেছেন দলের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। কেন হচ্ছে এটা, বিষয়টা হচ্ছে এসআইআর 7 নম্বর ফর্ম ফিল আপ করে অবজেকশন জমা দিয়েছে। ওরা নাকি এখানকার নাগরিক নয়, ভারতবর্ষের নাগরিক, বাংলাদেশি। ওরা যে 7 নম্বর ফর্মটা দিচ্ছে তার নাম হচ্ছে ধনঞ্জয় দাস, ওর পিতার নাম হচ্ছে আপনার কৃষ্ণচন্দ্র দাস। ওর বাড়ি হচ্ছে তাঁতিপাড়া। ও আমার এলাকার বা আমার সংখ্যালঘু এলাকার লোকের নামটা জানলো কি করে? কেউ নেতৃত্ব কোডের আছে, সে দিচ্ছে। সেই ব্যক্তিকে আমরা জানতে চাই সে উনি কে বেটে। 19 জনের আমার ভাটিপাড়া সংসদে 196 পাটে 19 জনের নাম দিয়েছে, কমপ্লেন দিয়েছে। কানাইপুর আছে মোটামুটি ওরকম 60, 65, 70 এরকম আছে। ঝোড়ামাঠে 3টে সংখ্যালঘু এরিয়া মধ্যে 19টা বুথের করিদ্ধা বুথের মধ্যে 3টে সংখ্যালঘু বুথে দিয়েছে। আজকে আপনারা কি করলেন? আমরা এখন চাইছি ওকে অ্যারেস্ট করতে চাইছি। অ্যারেস্ট করুক পুলিশের কাছে, এটা দাবি করছি আমরা। ওকে অ্যারেস্ট করতে হবে। আর ওকে মদতকে দিয়েছে করিদ্ধা অঞ্চলে, সেই গ্রাম দেওয়া সাহসকে, সেই ব্যক্তিকে আমরা চাই। আপনি কি তাকে চিহ্নিতকরণ করেছেন? ওকে চিহ্নিত মানে ওকে আমি সব ওর আইডি পুরো ডকুমেন্টস বের করেছি। তাঁতিপাড়া হাটতলা প্রাইমারি স্কুলে ওখানে বাড়ি। কতজনকে এরকম চিহ্নিতকরণ করেছেন? চিহ্নিত আমার এখানে করেছে 19 জন আমার বুথে 196 পাটে। তার মধ্যে 196 পাটে, তারপরে আপনার 195, 194 না, 194 বুথে এখনো ওটা মোটামুটি 60-70টা আছে। 194 ও 3টে সংখ্যালঘু এরিয়া করিদ্ধা অঞ্চলে 3টে সংখ্যালঘু এরিয়া আপনারা দেখলেন। আমি নামগুলো তুলেছি। আমাদের কতজন আছে? 19 জন, সব সংখ্যালঘু, একটা হিন্দু নাই। আমার এখানে 700 ভোটার। 700 ভোটারের মধ্যে 400 সংখ্যালঘু, বাকি এসটি এসি নিয়ে 300। ঠিক আছে, না যাই নাই। আমরা খবর পাই, ইতিমধ্যে দেখতে পাই বা খবর পেয়ে আমরা এটা করছি। কেন দিবে এটা? আর কি প্রমাণ চাই? এই 19টা ব্যক্তির কি প্রমাণ চাই? সেই প্রমাণ আমরা দেখাবো। কেন দিবে, কার মদতে দিবে, সেটা আমরা জানতে চাই। বিজেপি কত বড় নেতা কোন মদতে দিচ্ছে সেটাকে আমরা জানতে চাই। আমার নাম শামশের খান, করিদ্ধা অঞ্চলের মেম্বার, এই ভাটিপাড়া সংসদের মেম্বার। পথ অবরোধ বলতে আমাদের করিদ্ধা অঞ্চলের 18টা বুথ আছে এখন বর্তমানে। সে 18টা বুথের মধ্যে 3টে বুথ সংখ্যালঘু অধ্যুষিত। তার মধ্যে একটা হচ্ছে 194 কানাইপুর, 195 হচ্ছে ভাটিপাড়া এবং 198 ঝোড়ামাঠ। এই 3টে বুথে সংখ্যালঘুদের যে নামগুলো, সেগুলো ফর্ম 7 ফিল আপ করেছে বিজেপির বুথ সভাপতিরা। এবার ফর্ম 7 ফিল আপ করেছে সিউড়ি বিধানসভার, মানে সিউড়ি বিধানসভার মধ্যে যে কেউ করতে পারে। এখানকার বিজেপির নেতারা তারা এখান থেকে নামগুলো দিয়েছে। তাঁতিপাড়া, এখানে তাদের হয়তো সাহস নাই, তাঁতিপাড়ার জনৈক বুথ সভাপতি, ওই যে নাম বললো ধনঞ্জয় দাস, সেই ধনঞ্জয় দাসকে দিয়ে ফর্ম 7 অ্যাপ্লাই করে নিয়েছে যেন এদের নামগুলো বাদ যায়। কী কারণে বুঝতেই পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী বারবার বলছে যে 1,56,00,000 যেন ভোটার লিস্ট বাদ যায়। এদিকে হিয়ারিংয়ে ডেকে কিছু করতে পারলো না, এদিকে মানে কোনো কিছু ডকুমেন্টস এদের অভাব নাই। কি করা যায়? এদিকে বলছে যে এরা বিবাহ সূত্রে অন্য জায়গায় বসবাস করে, নাহলে এখানে থাকে না, এখানে ভোট দেয় না। দিন 20 আগে একজনের বিয়ে হয়েছে এখানে, দিন 20 আগে। সেই মেয়েটারও বলছে যে এখানে বিবাহ সূত্রে 1-1.5 বছর থেকে থাকে না। তাহলে এরকম মিথ্যা, যে জীবিত আছে তাকে মৃত, যে এখানকার ভোটার বর্তমানে সে জন্মলগ্ন থেকে এখানে আছে, সেরকম মিথ্যা জিনিস দিয়ে এসআইআর ফর্ম 7 ফিল আপ করেছে। এই ফর্ম 7 ফিল আপ করার পর এই 3টে বুথের সংখ্যালঘুদের যে কারণে হোক জানতে পারা যায়, বিএলওর মাধ্যমেই হোক বা নেটের মাধ্যমে হোক জানতে পারা যায় যে এদের নামে অবজেকশন করেছে ওই তাঁতিপাড়ার বিজেপির বুথ সভাপতি। তার মানে বিজেপির কালচারটা কি? বিজেপি এইভাবে ভোটে আসতে চাইছে, কিন্তু সংখ্যালঘু থেকে বাদ দিয়েও বা কাউকে বাদ দিয়েও বিজেপি 2026-এ কোনো মতেই আসবে না। এবারে আজকে সেই জন্য পথ অবরোধ করেছিল ভাটিপাড়া, কানাইপুর যারা আছে সমস্ত ব্যক্তিরা, যে এই দোষী ব্যক্তিকে চিহ্নিত করে দোষী বা সাজা দেওয়া যেন হয়। কারণ মিথ্যা করে তাকে তো প্রমাণ করতে হবে। এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল বা নির্বাচন কমিশন বলেছিল যে যদি ফর্ম 7 কেউ আপিল করে তাহলে হিয়ারিংয়ে ডাকতে গেলে সেই ব্যক্তিকেও যেন ডাকা হয়। তাহলে আমরা বলতে চাই প্রশাসনের কাছে যে এদিকে যদি ডাকা হয় তো সেই ব্যক্তিকেও আনা হোক।
সেই ব্যক্তিকে আনা হোক, কী হিসাবে এদের নামে অবজেকশন করেছে। তা যাই হোক, প্রশাসন এসেছিল, প্রশাসন বলেছে যে না আমরা দেখছি, আমাদের এখানেও সবাই বলেছে 24 ঘন্টার মধ্যে সেই দোষী ব্যক্তিকে অ্যারেস্ট করতে হবে, নাহলে আবার আগামী দিনে পথ অবরোধ করা হবে। খরিদ্দা অঞ্চল থেকে মোটামুটি কতজন রয়েছে এরকম? খরিদ্দা অঞ্চল থেকে কানাইপুর থেকে প্রায় 55 জন, ভাটিপাড়া থেকে 19 জন, ঝোড়ামাটের আছে 20-22 জন। এই 3টে বুথ ছাড়া তো আর কোথাও নেই। তাহলে ওরা বারবার এই সংখ্যালঘুদের প্রতি কেন আচরণ করছে, এবং একটা চাইছে যে এই 2026-এ এরকম প্রসেসিং করে যেন ফুল লিস্ট না বেরোয়, রাষ্ট্রপতি শাসন যেন হয়, এবং জাতিতে জাতিতে অর্থাৎ হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যাদের নামে এই যে ফর্ম জমা দেওয়া হয় তাদের কাছে কোনো রকম নোটিশ বা কোনো তাদের কাছে নোটিশ আসে নাই, কিন্তু আমরা জানতে পারি। যাই হোক, যে কোনো কারণে হোক জানতে পারি, নোটিশ তো তাদের কাছে আসে নাই, কিন্তু ফর্ম 7 তারা অ্যাপ্লাই করেছে, সেটা আমরা যে কোনো ব্যক্তির কাছে হোক, যে কোনোভাবে হোক, আমরা জানতে পারি যে এগুলো এসছে। পরবর্তীকালে আপনারা কি ব্যবস্থা নেবেন? পরবর্তী ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে যদি না অ্যারেস্ট হয়, তাহলে আমরাও উচ্চদারস্থ আরও প্রশাসনের দিকে হবো, নাহলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব, যে এইভাবে সংখ্যালঘুদিকে কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা বিডিও সাহেবের কাছে যাব, আমরা দরকার হলে এমএলএ সাহেবকে জানাবো, এবং নির্বাচন কমিশনকে যদি প্রয়োজন হয় তো নির্বাচন কমিশনের কাছে যদি ফ্যাক্স করতে হয় সেভাবেই ফ্যাক্স করব। এবং নির্বাচন কমিশন যে বিজেপির যে পক্ষপাতিত্ব কাজ করছে, এটা তার প্রমাণ। সামনে তো নির্বাচন আসছে, সেই কারণের জন্য কি এই অবশ্যই 1,56,00,000 পশ্চিমবঙ্গে বাদ দিতে পারছে না কোনোভাবেই। এইভাবে মানুষকে বাদ দিয়ে তারা পশ্চিমবঙ্গে ভাবছে যে আমরা 26 সালে ইলেকশনে আসবো, কিন্তু আগামী দিন এই মানুষকে যে যন্ত্রণা দিচ্ছে, এইভাবে করলে বিজেপি আগামী দিন 2026 সালে 40টা সিট পাবে কিনাও সন্দেহ আছে। আমার নাম জয়দীপ মুখার্জি, আমি খরিদ্দা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। খরিদ্দা পঞ্চায়েতে বিজেপির হাতে আছে, কি বলবেন? খরিদ্দা পঞ্চায়েত বিজেপি আছে, সেই জন্য বিজেপি চাইছে আরও চক্রান্ত করতে। তারা তো বুঝতে পারছে যে আমাদের 2.5 বছর ক্রস করে গেল, আমাদের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে দিয়েছে। এভাবে কীভাবে তার সাথে তাদের উপর লেভেলকে, উচ্চ নেতৃত্বকে তাদেরকে কথা বলতে হবে যে আমরা কেন লিড দিতে পারছি না, আমরা কেন ভোটে বেশি আসতে পারছি না। এইভাবে যদি হ্যারাসমেন্ট করে যদি আসা যায়। বিষয়ে বলতে গেলে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, কেউ কাউরির নামে ফর্ম 7 জমা করতেই পারে। এখানে বিজেপি তৃণমূল বিষয় নয়। যে ফর্ম 7 আছে সেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপির লোগো লাগিয়েও নেই, বা তৃণমূলের লোগো লাগিয়েও নেই। কোনো নির্দিষ্ট ব্যক্তির নামে নির্দিষ্ট ব্যক্তি কমপ্লেন করতে পারে। তো তার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, ইআরও আছে, ডিইউ আছে, তারা বিষয়টা দেখবে। এখানে বিজেপি তৃণমূলের লোকজন খরিদ্দা অঞ্চলে গিয়ে ঘর ঘেরাও করবে, লোককে ফোনে থ্রেট দেবে। একটা রাজনৈতিক উত্তেজনামূলক পরিস্থিতি তৃণমূল কংগ্রেস করতে চাইছে গোটা রাজ্যের সাথে সাথে বীরভূম জেলাতে। আমরাও প্রস্তুত। ওনারা যদি ইঁট মারবেন, আমরাও পাটকেল ছুটব। ওনারা ভাববেন না যে 21-এর মতো পরিস্থিতি ওনারা তৈরি করবেন। আমরা প্রত্যেকটা যারা কমপ্লেন করেছেন ওনাদের সাথে পাশে আছি, এবং মহামান্য বীরভূমের জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার, ওনাদের কাছে আগ্রহ করব যে এই ধরনের নক্কারজনক ঘটনা যাতে না ঘটে, পরিস্থিতি যেন উত্তেজনামূলক না হয়, আপনারা বিষয়টা কড়া হাতে দেখবেন। তৃণমূলের আরো অভিযোগ যে বীরভূম জেলার সিউড়ি বিধানসভার মধ্যে 2700 জনের মধ্যে এই ফর্ম 7 জমা করেছে। তো অভিযোগ থাকতে পারে, তো নির্দিষ্ট জায়গায় বলবে। বিজেপির ঘরের লোকের ঘর ঘেরাও করবে কেন? বিজেপির লোকের ঘর ঘেরাও করবে কেন? অভিযোগ থাকতে পারে। ওনারা ডিএম সাহেবের কাছে যাবেন, পুলিশ সুপারের কাছে যাবেন, যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে যে বিষয় আছে সেই বিষয়টা ওনারা দেখবেন। বিজেপির লোকের ঘরে সাদা থান পাঠাচ্ছে। বিজেপির লোকের ঘরে একটু আগে খবর এলো খরিদ্দা অঞ্চলের দোকানের উপরে লাথি মেরেছে, ঘরের সামনে টায়ার জ্বালিয়েছে, গালাগালিজ করেছে। এই ধরনের আমরা সহ্য করবো না। আমরা প্রশাসনের উপরে আস্থা আছে, প্রশাসন যদি ব্যবস্থা নেয় খুব ভালো কথা, না হলে আমরা আন্দোলনের পথ বেছে নেব। তাদের অভিযোগ সামনে নির্বাচন আসছে বলে বিজেপি এখন কার্যকলাপ করছে। না, আমাদেরও তো অভিযোগ যে ওনারা বিজেপির কর্মীদেরকে ভয় দেখাচ্ছে, ভীতি প্রদর্শন করছে। তো আমরা তো তৃণমূলের বাড়ি কাউকে ঘেরাও করি না। ওনারা তো অনেক কিছু করছেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করছেন, ব্রিজ নিয়ে ওনারা চুরি করছেন, অনেক কিছু করছেন। তাহলে ওনারা কেন বিজেপি লোকের ঘরের ঘেরাও করবে? রাজনৈতিক সুষ্ঠু রাজনৈতিক ভাবে ওনারা লড়াই করুন। কেন ওনারা বুঝে গেছে যে সিউড়ি তথা বীরভূম তথা রাজ্যে পায়ের তলার মাটি নেই। কিছু গুন্ডাদিকে নিয়ে ওনারা রাজনীতিটা করেন, আর বিজেপি কর্মীদের উপরে চমকান ধমকান। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। যতই চেষ্টা করুন, সিউড়ি শহর থেকে, সিউড়ি বিধানসভা থেকে ওনারা ধুয়ে মুছে সাফ হবেন।
বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।